নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দশাবতারের চতুর্থ অবতার ভগবান নৃসিংহদেব, ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবের কথা বলবো। ভগবান নৃসিংহদেব কখন আবির্ভূত হয়েছিলেন? আমি এর আগে আপনাদের বলেছি মৎস্যাবতার, কুর্মাবতার, বরাহাবতার, এবারে আমি বলছি নৃসিংহ অবতার। এবং নৃসিংহ অবতার আমি বলেছিলাম যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষকে বধ করলেন কি বরাহদেব। তো বরাহদেব হিরণ্যাক্ষকে যে বধ করলেন, এটা হিরণ্যকশিপু কিন্তু মেনে নিতে পারেনি। সে কিন্তু আরো উগ্র হয়ে উঠল, ভগবান বিষ্ণুকে যে কোনোভাবেই হত্যা করতে হবে। ভ্রাতৃহন্তা ভগবান বিষ্ণু, অতএব তাকে যে কোনোভাবে হত্যা করতে হবে এই ভেবে সে কি করলো না, মন্দর পর্বতে চলে গেল তপস্যা করার জন্য, এবং সেখানে গিয়ে সে তপস্যা করতে লাগলো। ব্রহ্মার কাছে তপস্যা করলো, এবং নমো ব্রাহ্মণে নমো, কঠোর তপস্যা শুরু করলো। আর এদিকে হিরণ্যকশিপুর যে স্ত্রী সহধর্মিণী কয়াধু, সে সন্তান সম্ভবা ছিল। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে হিরণ্যকশিপু মন্দর পর্বতে চলে গেছে তপস্যার জন্য। তাই দেবরাজ ইন্দ্র সেই সুযোগে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে বেঁধে নিয়ে আসবেন দেবলোকে, এরকম একটা চিন্তা করলেন। এবং তিনি চিন্তা করলেন যে গর্ভস্থ সন্তানকে, বা কয়াধু যখন প্রসব দান করবে তখনই তার সন্তানকে বধ করবেন, দিলে একজন অসুরের হাত থেকে দেবতারা নিশ্চিন্ত থাকবেন, মানে রক্ষা পাবেন। তো যাই হোক, একদিন কি করলেন না, দেবরাজ ইন্দ্র কয়াধুকে হরণ করে বেঁধে নিয়ে যাচ্ছেন। আর রাস্তায় দেখা হয়ে গেল নারদের। নারায়ণ নারায়ণ, কি ব্যাপার ইন্দ্র, এ মা কয়াধু, তাকে তুমি নিয়ে যাচ্ছ বেঁধে কেন? ইন্দ্র বললেন যে এর গর্ভে সন্তান আছে, সন্তান সম্ভবা, অতএব এর সন্তান হবে আর একটি ভয়ঙ্কর অসুর, এই জন্য এই সন্তান দান করার সঙ্গে সঙ্গে তাকে বধ করা হবে। নারদ বললেন নারায়ণ নারায়ণ, একে বধ করবেন না দেবরাজ, এর গর্ভে যে আছে সে ভগবানের প্রধান ভক্ত, ভগবানের প্রধান ভক্ত, সাক্ষাৎ ভগবানের ভক্ত, তাকে বধ করলে হয়তো আপনি ইন্দ্রচ্যুত হয়ে যাবেন। ইন্দ্র ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গিয়ে হাত জোড় করে মা কয়াধুকে একবার পরিক্রমণ করে প্রণাম করলেন, ছেড়ে দিলেন। তখনই দেবর্ষি নারদ কয়াধুকে বললেন যে মা কয়াধু, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার স্বামী তপস্যায় গেছে, তুমি আমার আশ্রমে চলো। দিয়ে সেই সন্তান সম্ভবা মা কয়াধুকে দেবর্ষি নারদ তার আশ্রমে নিয়ে গেলেন। এবং সেখানে তিনি কি করলেন না, কয়াধুর কাছে ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলা তাকে শোনাতেন। চিন্তা করে দেখুন, ভগবান বিষ্ণুর যে সমস্ত লীলা, সেই লীলা তিনি কয়াধুকে শোনাতেন, এবং কয়াধুও মন দিয়ে শুনতেন। এবং তার কয়াধুর সেবার জন্য এক দাসী নিয়োগ করে দিলেন তিনি। আর মাতৃগর্ভে যে ছিল ভক্ত, সেই ভক্ত তার মায়ের গর্ভে থাকাকালীন সে সব কিছুই শুনল। মা সন্তান সম্ভবা হলে মা যা কিছু শোনে, মা যা কিছু পড়ে, তার একটা প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের উপরে, যেটা এখন আর আজকে নেই বলতে মায়েরা এখন আর কোনো মানে ভগবানের লীলা কথা পাঠ বা শ্রবণ করেন না। এখন সবাই এই আমাদের বিভিন্ন রকম টিভিতে যে সমস্ত চলছে বইপত্র, বিভিন্ন চ্যানেলে তা সেগুলো দেখেন। আগেকার সেই জিনিস এখন আর নেই। যাই হোক, তো এরপর কি হলো না, কয়াধু সন্তান প্রসব করলেন এবং তার নাম রাখা হলো কি না, প্রহ্লাদ। এবারে মন্দর পর্বত থেকে ফিরে এলেন হিরণ্যকশিপু। দেবর্ষি নারদ জানতে পেরে মাতা কয়াধু এবং তার পুত্র প্রহ্লাদকে হিরণ্যকশিপুর দরবারে পাঠিয়ে দিলেন। সেখানে প্রহ্লাদ একটু একটু করে বড় হলো। এবারে হিরণ্যকশিপু চাইল যে সে তো নিজেই একজন অসুর রাজ,
তো অসুর যে সে তার কি চাইবে, তার সন্তানকে কি সাধু করতে চাইবে না ভগবানের ভক্ত করতে চাইবে? চাইবে না। একেও সেই দলে নিয়ে আসতে হবে। কিন্তু প্রহ্লাদ ছিল সম্পূর্ণ আলাদা। মায়ের গর্ভে থেকে ভগবান বিষ্ণু লীলা শ্রবণ করেছিল, অতএব সে কিন্তু এগুলো তো কিছুতেই তো পিতার কথা শুনলো না। তখন তার পড়াশোনার দায়িত্ব দেওয়া হলো কাকে? অসুরগুরু শুক্রাচার্যের দুই সন্তান ছিল, ষণ্ড ও অমর্ক। একসঙ্গে বলা হয় ষণ্ডামার্ক, একসঙ্গে বললে ষণ্ডামার্ক, আলাদা করে বললে ষণ্ড ও অমর্ক। তাদের হাতে তুলে দেওয়া হলো। তারা শেখাতে লাগলো সেই রাজা হতে গেলে যেগুলো সেই দাম সাম দণ্ড ভেদ ইত্যাদি যেসব বিষয়কে নিয়ে। কিন্তু প্রহ্লাদের মাথায় এগুলা ঢুকলো না। একদিন খুব আনন্দের সঙ্গে হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে আহ্বান করলেন। প্রহ্লাদ এলো, কোলে বসিয়ে দিয়ে বললেন, বাবা বলো তো তোমার গুরুদ্বয়ের কাছে তুমি কি শিখেছ? প্রহ্লাদ বলল যে গুরুদ্বয় বাবা যেগুলো শেখাচ্ছে সেগুলো শেখার বিষয় নয়। আমি যেগুলো শিখেছি সেটা হলো ভগবান বিষ্ণুই এই জগতের পিতা, আর ভগবান বিষ্ণুকে লাভ করার জন্য আমাদের প্রত্যেকের সাধন ভজন করা উচিত। নবধা ভক্তির কথা বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনম। ভগবান বিষ্ণুকে লাভ করতে গেলে এই নবধা ভক্তি 9টা পদ দিয়ে লাভ করতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু, ভগবানের কথা শ্রবণ করা যায়, ভগবানের কথা কীর্তন করা যায়, ভগবানের অর্চন করা যায়, ভগবানের সঙ্গে সখ্যতা করা যায়, ভগবানের বন্দনা করা যায়, ভগবানের পাদসেবন করা যায়। এইভাবে নবধা ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। প্রচণ্ড ক্রুদ্ধ হলো হিরণ্যকশিপু। সেনাপতি সবকে বলল, যাও এই পাষণ্ডকে এক্ষুনি যাও, কি করবে না মদমত্ত হাতির কাছে ছেড়ে দাও, একে মেরে ফেলুক। কিন্তু মদমত্ত হাতির কাছে যখন প্রহ্লাদকে তারা ফেলে দিল, বসিয়ে দিল, হাতি কি করলো? সুর দিয়ে জড়িয়ে প্রহ্লাদকে একদম বসিয়ে দিল উপরে। দেখুন ভগবানের লীলা, ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই। সমগ্র পৃথিবী যদি চেষ্টা করে একজন ভগবানের ভক্তকে শেষ করার পারবে না। আবার ভগবান যখন কাউকে শেষ করবে, সমগ্র পৃথিবী যদি চেষ্টা করে রক্ষা করার পারবে না। চিন্তা করে দেখুন, একমাত্র রক্ষক জগৎ পিতা ভগবান লর্ড কৃষ্ণ, তিনি জগৎকে রক্ষা করেন। তার চরণে যদি কেউ প্রপত্তি জানায় থাকবে সুরক্ষিত। সে ঘোর জঙ্গলে থাকলেও সুরক্ষিত, কিন্তু তার চরণ ছাড়া হয়ে গেলে 10 কপাটের মধ্যে থাকলেও সুরক্ষিত নয়, বিপদগ্রস্ত। কংসের যেরকম হয়েছিল। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তখন হাতিকে গলা বসিয়ে দিল। হিরণ্যকশিপু দেখলেন যে তো মুশকিল ব্যাপার, যাও একে পর্বতের উপর থেকে সমুদ্রে ফেলে দাও। সৈন্যরা গিয়ে কি করলো না প্রহ্লাদকে সেই পর্বতের উপর থেকে ফেলে দিল। সমুদ্র দেবতা উঠে ধরলেন। ভগবানের নির্দেশ, ভক্তকে কেউ পরাস্ত করতে পারে না। কি বললেন গীতাতে অর্জুনকে? কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কৌন্তেয়, হে অর্জুন, জেনে রাখো আমার ভক্তের বিনাশ নাই। বিষধর সাপের সামনে বসিয়ে দেওয়া হলো প্রহ্লাদকে। এই সব ফনা তুলে ছুটে আসছে। প্রহ্লাদ শুধু তার তো একই চিন্তা, ভগবান বিষ্ণু গোবিন্দ কৃষ্ণ। তিনি ভগবানের নাম করছেন আর সাপগুলো এরকম মাথা দুলাচ্ছে সেই গানের সুরে। চিন্তা করুন, বিষধর সাপও কিছু করতে পারলো না। আশ্চর্য ব্যাপার। তারপর কি করা হলো না, একটা হোলিকা, হিরণ্যকশিপুর বোনের নাম, একটা লতা পাতা দিয়ে একটা কুটির তৈরি করে তার মধ্যে হোলিকা হিরণ্যকশিপুর বোনের কোলে বসিয়ে দেওয়া হলো প্রহ্লাদকে। তাকে বলা হলো যে এই কুটিরে আগুন লাগিয়ে দিলে হোলিকা যেন বেরিয়ে চলে আসে, প্রহ্লাদকে ছেড়ে দিলে পুড়ে মরে যাবে। কিন্তু ভগবান বিপরীত ফল দিলেন এখানে। কিরকম না, আগুনটা লাগিয়ে দেওয়া হলো, হোলিকা আর বেরোতে পারলো না। আর প্রহ্লাদ বেরোবার প্রশ্ন নয়, কারণ সে তো একদম ভগবানের চিন্তায় নিমগ্ন। অগ্নিদেব পৌঁছে গেলেন, হোলিকাকে দহন করলেন, পুড়ে গেল, আর প্রহ্লাদকে তিনি সুরক্ষিত করলেন। তো এইভাবে তার উপর অত্যাচার চলতে লাগলো। হিরণ্যকশিপু অনন্য পায় হয়ে একদিন বলল, আরে প্রহ্লাদ, তোর হরি কোথায় থাকেন বল।
তোর হরি কোথায় থাকেন? প্রহ্লাদ বলল, পিতা, জলে হরি, স্থলে হরি, অনলে অনলে হরি, হরিময় এ ভবমণ্ডল। সংক্ষেপ করে বলছি, কারণ বেশি সময়ের ভিতরে বললে আপনারা দেখবেন না, কেউ এত সময়ও কেউ দিতে পারবেন না। তো যাই হোক, তখন বললেন যে এই যে স্তম্ভটা, প্রাসাদের স্তম্ভের মধ্যে হরি আছেন। হ্যাঁ পিতা, এই স্তম্ভের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই যে হরি আছেন। প্রহ্লাদ বলছে, এই গিয়ে দুম করে মুষ্টাঘাত করলো, বলে যদি না দেখাতে পারিস তাহলে দেখে রাখ, এই কৃপান তরবারি, তোর মুন্ডটা আমি এখান থেকে সরিয়ে দেব, তোর ঘাড় এখান থেকে সরিয়ে দেব। ভগবান ভক্তের মান রক্ষার্থে সেই গুম গুম শব্দ করতে করতে বেরিয়ে এলেন সেই স্তম্ভের মধ্য থেকে। স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে এসে তিনি কি করলেন? ধরে নিলেন হিরণ্যকশিপুকে। যেরকম বাঘ যেরকম একটা জীবন্ত মানুষকে ধরে কিছুক্ষণ খেলায়, তারপরে ওকে মেরে ফেলে, হিরণ্যকশিপু সেরকম নরসিংহ রূপ ধারণ করলেন। এবং আগে ব্রহ্মার কাছে যখন সে বর চেয়েছিল, হিরণ্যকশিপু বলেছিল যে আপনার সৃষ্ট কোনো জীব যেন আমাকে হত্যা না করতে পারে, আমাকে দিনে অথবা রাতে যেন হত্যা না করা হয়, অন্তরিক্ষে অথবা পৃথিবী যেন আমাকে না হত্যা করা হয়, এসব শর্ত ছিল। সংক্ষেপ করার জন্য আমি এগুলো বলিনি, যাই হোক এখন বলতে বাধ্য হলাম। তো এবারে কি করলেন তিনি? হিরণ্যকশিপু কি করলেন? হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব নরসিংহ রূপ ধারণ করে তিনি তাকে কোলে শুইয়ে দিলেন। দেখুন, এখানে পৃথিবীতে নয়, অন্তরিক্ষে নয়। কোন সময়টা এটা হয়েছিল না? এই সূর্য অস্ত গেল, সন্ধ্যা আসার সেই সময়টা, মানে দিনেও নয় রাতেও নয়, সেই মুহূর্তে। আর কি, ঘরেও নয় বাইরেও নয়, তার মানে সেই প্রাসাদের দ্বারদেশে তিনি ছিলেন। দ্বারদেশে তিনি ছিলেন, শুইয়ে দিলেন। দিয়ে এই যে ভয়ঙ্কর নখর যুক্ত নৃসিংহ সিংহরূপ বিক্রম তিনি করে তিনি একেবারে তাকে বক্ষ বিদীর্ণ করে দিলেন। চিন্তা করে দেখুন। আর ভয়ঙ্কর আগুন, তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠলো। দেব দেবতা যে যেখানে ছিল ভয়ে কেউ গেল না, সবাই কেউ যেতে পারলো না। লক্ষ্মী দেবীকে বলা হলো যে হ্যাঁ আপনি যান, শান্ত করুন। লক্ষ্মী দেবীও ভয়ে গেলেন না। গেল কে? 5 বছরের ভক্ত প্রহ্লাদ হাত জুড়ে করে ভগবানের কাছে দাঁড়িয়ে থাকলো। ভগবান প্রহ্লাদকে দেখে তার সেই যে ভয়ঙ্কর রূপকে সরিয়ে দিয়ে হেসে ফেললেন। প্রহ্লাদকে বলো, প্রহ্লাদ কি চাও তুমি, বলো কি চাও বলো তুমি। প্রভু তোমার পাদুখানি, জন্ম জন্মান্তরে যেন এই চরণ দুটি ধরে আমি পড়ে থাকতে পারি। দেখুন ভক্তের কথা। যাই হোক, এইভাবে নৃসিংহদেবের নৃসিংহ অবতারের আবির্ভাব ঘটেছিল। কবি জয়দেব গোস্বামী এবারে কি বলেছেন সেটা আপনাদের বলি। জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দম কাব্যে বললেন, তবকর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশ্যিপু তনু ভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। নমস্কার। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন।